আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি হচ্ছে সরষে ইলিশ। সরষে ইলিশ তো কম বেশি সকলে রান্না করতে পারেন, কিন্তু এভাবে যদি একবার সরষে ইলিশটা কাউকে রান্না করে খাওয়ান তাহলে আঙ্গুল চেটে পুটে খাবে। সরষে ইলিশ রান্না করার জন্য প্রথমে ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি বাটিতে 1 চামচ সরিষা নিয়েছি। আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাটা দিয়েও করতে পারেন। আর 2টি কাঁচামরিচ নিয়ে ভালোভাবে সরিষাটি ধুয়ে এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন 8 থেকে 10 মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দেব, তাহলে দেখবেন রান্না করার পরে সরিষাটি তেতো লাগবে না। এখন অন্য একটি বাটি নিয়ে এর মধ্যে 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এভাবে যদি মশলাগুলোটা রেখে সরিষা ইলিশটা তৈরি করেন তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও রান্নাটা করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্নাটা করলে খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে নেব। কিছুক্ষণ ভাজার পর যখন এরকম কালার চলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এখন এ পর্যায়ে দিয়ে দেব আগের থেকে গুলিয়ে রাখা মশলাগুলো, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে বা মশলার গা থেকে যখন উপরে তেল বেশি আসবে, এ পর্যায়ে দিয়ে দেব ইলিশ মাছগুলো, দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ইলিশ মাছ বেশি সময় নিয়ে রান্না করা যাবে না। যদি ইলিশ মাছ বেশি সময় নিয়ে রান্না করা যায় তাহলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দেব 3টি কাঁচামরিচ মাঝখান থেকে ছেড়ে আমি দিয়ে দিয়েছি। এখন চুলার জালটাকে অফ করে দিব, দিয়ে 1 চামচের মতো সরিষার তেল উপরে দিয়ে দেব, তাহলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই তো হয়ে গেল সরষে ইলিশ। এভাবে একবার হলেও বাসায় সরষে ইলিশটা রান্না করে দেখবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।